কোনো স্বামী যদি বিদেশ থেকে স্ত্রীকে রাগের মাথায় 3 তালাক দেয়, যদি তারা আবার একসাথে থাকতে চায় তাহলে কি আবার বিয়ে পড়তে হবে? না, 3 তালাক যদি একসাথে দিয়ে দিয়েছে আসলে একটাই তালাক অনুষ্ঠিত হবে, কারণ কোরআন এবং সুন্নাহর বক্তব্য হচ্ছে আত-তালাকু মাররাতানি, আল্লাহ সুবহানাহু বলেছেন তালাক 2 বার, অর্থাৎ 2 বার দিতে হবে। ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। অতএব তৃতীয় তালাকের আগে অপশন হলো দুটো, হয় তাকে তৃতীয় তালাক দিয়ে বিদায় করে দেবে অথবা তাকে আবার ঘরে ফিরিয়ে নিয়ে আসবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। অতএব তালাক এভাবেই অনুষ্ঠিত হওয়ার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তালাক 3 তালাক দিলেও 1 তালাক অনুষ্ঠিত হতো। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটি একটি রাষ্ট্রীয় ফরমান আইন জারি করলেন। যখন তিনি দেখলেন তালাকের ব্যাপ্তি বেড়ে যাচ্ছে তখন তিনি আইন জারি করলেন, এটা রাষ্ট্রীয় আইন। এটিকে আমরা বলতে পারি যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যানাউন্সমেন্ট অথবা একটা লিগ্যাল অ্যানাউন্সমেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলেন যে 3 তালাক দিলেই 3 তালাকে অনুষ্ঠিত হবে। এটি ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা প্রশাসনিক কমান্ডমেন্ট তিনি প্রদান করলেন। এটা একটা প্রশাসনিক, এবং প্রশাসনিক যে সিদ্ধান্তগুলো এগুলো বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকম হয়ে থাকে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে আপনি দেখবেন রাসূলুল্লাহ কোনো বিষয়ে এক ধরনের সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক কারণে তিনি ভিন্নভাবে এটিকে ম্যানেজ করেছেন বা ভিন্ন সিদ্ধান্ত তিনি দিয়েছেন। এটা প্রশাসনিকভাবে, কিন্তু সুন্নাহ কিন্তু তাই থেকে যাবে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। অতএব সেটি সুন্নাহ হিসেবে রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়টি একটি প্রেক্ষাপটের উপর ভিত্তি করে রাষ্ট্রীয় একটা আইন, ওই আইনটি ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে ছিল। পরবর্তীতে যদি আপনিও মনে করেন যে এই যুগে আপনার রাষ্ট্রে আপনি এটাকে অ্যাপ্লাই করবেন, তাহলে এটা রাষ্ট্রীয় ফরমান নিয়ে সেভাবে করতে পারে। আদারওয়াইজ সুন্নাহ হলো 3 তালাক বা 1000 তালাক দিলেও একটি মাত্র তালাক অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।